হজরত মুসা আলাইহিস সালাম ও ফেরাউনের কাহিনী। আল্লাহ তাআলার প্রেরিত মহান নবীদের মধ্যে হজরত মুসা আলাইহিস সালাম অন্যতম। তার কাহিনী কোরআনে বহুবার বর্ণিত হয়েছে। হজরত মুসা আলাইহিস সালামের জন্ম হয়েছিল মিশরের এক সময়, যখন ফেরাউন নামে এক অত্যাচারী রাজা রাজত্ব করত। ফেরাউন নিজেকে আমি তোমাদের প্রভু বলে দাবি করত। সে মানুষকে দাস বানিয়ে রাখত, বিশেষ করে বনি ইসরায়েল জাতিকে। সে তাদের উপর অমানবিক অত্যাচার করত। একদিন ফেরাউন স্বপ্ন দেখল, এক বনি ইসরায়েল বংশের শিশু বড় হয়ে তাকে পরাজিত করবে। ভয় পেয়ে সে আদেশ দিল, বনি ইসরায়েলের প্রতিটি নবজাতক ছেলে শিশুকে হত্যা করো। সেই ভয়ঙ্কর সময়েই জন্ম নেন হজরত মুসা আলাইহিস সালাম। তার মা ছিলেন এক ধার্মিক নারী। তিনি আল্লাহর উপর ভরসা রাখলেন। আল্লাহ তাকে ওহী করলেন, তুমি শিশুটিকে দুধ পান করাও, যখন ভয় পাও তখন তাকে নদীতে ফেলে দিও, আমি তাকে তোমার কাছে ফিরিয়ে দেব এবং নবী করব। মিশর শিয়াস আলাইহিস সালাম এক ধার্মিক নারী ছিলেন। মুসা আলাইহিস সালামের মা একটি ছোট ঝুড়িতে শিশুটিকে রেখে নীলনদে ভাসিয়ে দিলেন। আল্লাহর কুদরতে সেই ঝুড়ি ভেসে গেল ফেরাউনের প্রাসাদের দিকে। ফেরাউনের স্ত্রী আসিয়া আলাইহিয়া সালাম ছিলেন দয়ালু নারী। তিনি শিশুটিকে দেখে ভালোবেসে বললেন, এই শিশুটি আমাদের চোখের ঠান্ডা হোক, একে হত্যা করো না। ফেরাউন রাজি হলো, আর এভাবেই মুসা আলাইহিস সালাম শত্রুর ঘরেই নিরাপদে বড় হতে লাগলেন। যুবক বয়সে মুসা একদিন শহরে বের হলেন। সেখানে তিনি দেখলেন এক মিশরীয় এক বনি ইসরায়েলকে মারছে। ন্যায়ের পক্ষ হয়ে মুসা গিয়ে তাকে ঠেলে দিলেন, কিন্তু ভুলবশত সে মারা গেল। এই খবর ছড়িয়ে পড়লে মুসা আলাইহিস সালাম ভয় পেলেন, কারণ ফেরাউন তাকে হত্যা করতে চায়। তখন এক সদাশয় লোক এসে বলল, হে মুসা, রাজপরিবার তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, পালাও। মুসা আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে মিশর ছেড়ে মাদিয়ান নগরীতে চলে যান। সেখানে তিনি আল্লাহের আরেক নবী হযরত শুআয়ব আলাইহিস সালামের সঙ্গে দেখা করেন এবং তার কন্যাকে বিয়ে করেন। বহু বছর শান্তিতে থাকার পর আল্লাহ তাকে নবুয়াতের দায়িত্ব দিলেন। একদিন তিনি পরিবার নিয়ে মিশরে ফিরে আসছিলেন। পথে একটি পাহাড়ে তিনি একটি জ্বলন্ত আগুন দেখলেন। তিনি আগুন আনতে গেলে সেখান থেকে আল্লাহর পক্ষ থেকে প্রথম ওহী পেলেন। আল্লাহ তাকে ডেকে বললেন, হে মুসা, আমি তোমার প্রভু, আমার নির্দেশ শোনো। আমি তোমাকে আমার রসুল হিসেবে বেছে নিয়েছি। যাও, ফেরাউনের কাছে গিয়ে বলো যেন সে আল্লাহকে ভয় করে এবং বনি ইসরায়েলদের মুক্তি দেয়। মুসা আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ, আমি তো কথা বলতে পারি না ঠিকভাবে। আমার জন্য হারুন আলাইহিস সালামকে সহকারী নিযুক্ত করো। আল্লাহ তার দোয়া কবুল করলেন। এরপর দুই ভাই মিলে আল্লাহের আদেশে ফেরাউনের দরবারে উপস্থিত হলেন। ফেরাউন তাদের দেখে অবাক হলো। সে বলল, তোমরা কে? মুসা আলাইহিস সালাম বললেন, আমি মুসা, আল্লাহর রসুল। আল্লাহ আমাদের পাঠিয়েছেন তোমার কাছে যেন তুমি সঠিক পথে ফিরে আসো। ফেরাউন হেসে বলল, তুমি সেই মুসা যাকে আমরা ঘরে বড় করেছি? তুমি আমাকে শিক্ষা দিতে এসেছো? মুসা আলাইহিস সালাম আল্লাহর নিদর্শন দেখালেন। তিনি তার লাঠি মাটিতে ফেললেন, সেটি বিশাল সাপে রূপ নিল। তার হাতটি আল্লাহর কুদরতে উজ্জ্বল আলো ছড়াতে লাগলো। কিন্তু ফেরাউন বলল, এটা জাদু। সে তার সমস্ত জাদুকরদের একত্র করল। জাদুকররা লাঠি ফেলে জাদু দেখালো যেন সেগুলো সাপের মতো নড়ছে। কিন্তু মুসা আলাইহিস সালামের লাঠি আল্লাহর আদেশে সত্যিকারের বিশাল সাপে পরিণত হয়ে সব জাদুকরদের দড়ি ও লাঠি গিলে ফেলল। জাদুকররা সঙ্গে সঙ্গে বুঝে গেল এটি জাদু নয়, এটি আল্লাহর ক্ষমতা। তারা সবাই সেজদায় পড়ে বলল, আমরা বিশ্বাস করলাম মুসা ও হারুনের প্রভুর প্রতি। ফেরাউন রাগে গর্জে উঠল। সে বলল, তোমরা কি আমার অনুমতি ছাড়াই মানে নেছ? আমি তোমাদের হত্যা করব। কিন্তু জাদুকররা দৃঢ়ভাবে বলল, তুমি যা ইচ্ছা করো, আমরা এখন সত্য জেনে গেছি। ফেরাউন তখনও হঠকারিতা ছাড়ল না। সে মুসা আলাইহিস সালামের অনুসারীদের ওপর নির্যাতন শুরু করল। আল্লাহ তার জাতির ওপর নানা বিপদ পাঠালেন। বন্যা, পঙ্গপাল, উকুন, ব্যাং, রক্ত, একের পর এক শাস্তি। তবু ফেরাউন অনুতপ্ত হল না, বরং সে বলল, আমিই আল্লাহ। তার অহংকার চরমে পৌঁছালো। অবশেষে আল্লাহ মুসা আলাইহিস সালামকে নির্দেশ দিলেন, তুমি রাতে বনি ইসরায়েলদের নিয়ে মিশর থেকে বের হয়ে যাও। মুসা আলাইহিস সালাম হাজারো মানুষ নিয়ে রাতে পালাতে লাগলেন। সকালে ফেরাউন খবর পেয়ে সৈন্যবাহিনী নিয়ে তাদের পিছু নিল। তারা এসে পৌঁছালো সাগরের তীরে। সামনে বিশাল জলরাশি, পিছনে ফেরাউনের বাহিনী। বনি ইসরায়েলরা আতঙ্কে চিৎকার করতে লাগলো। মুসা আলাইহিস সালাম শান্তভাবে বললেন, না, আমার সঙ্গে আমার রব আছেন, তিনি নিশ্চয়ই আমাকে পথ দেখাবেন। আল্লাহ তাকে আদেশ করলেন, তুমি তোমার লাঠি দিয়ে সাগরকে আঘাত করো।
তিনি আঘাত করলেন আর আল্লাহর কুদরতে বিশাল সাগর দুই ভাগ হয়ে গেল। মাঝখানে শুকনো রাস্তা তৈরি হলো। বনি ইসরায়েলরা তাড়াতাড়ি পার হয়ে গেল। ফেরাউন তার সৈন্যদের নিয়ে সেই পথেই ঢুকে পড়ল। কিন্তু সবাই ঢুকে পড়ার পর আল্লাহর নির্দেশে সাগর আবার একত্র হয়ে গেল। ফেরাউন আর তার সেনারা সাগরে ডুবে গেল। মৃত্যুর সময় ফেরাউন বলল, আমি বিশ্বাস করলাম মুসার প্রভুর প্রতি, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। আল্লাহ বললেন, এখন? অথচ তুমি এত